তুমি ম্যাথে সময় মতো লেখা শেষ করতে না পারলে তুমি সবেরও কোনো লাভ হবে না। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্টের জন্য ম্যাথে A+ মিস করে। আমি নিজেও জ্যামিতিতে 6 নাম্বার ছেড়ে এসেছি। তখন মনে হয়েছিল আমার স্বপ্ন এবং আমাকে নিয়ে আমার মা বাবার এতদিনের আশা ভরসা সব এখানেই শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। আচ্ছা, তুমি কি জানো প্রতি বছর এত স্টুডেন্ট কেন ম্যাথে ফেল করে? 6 লাখ স্টুডেন্ট, 3 লাখ স্টুডেন্ট, 5 লাখ স্টুডেন্ট কেন ম্যাথে ফেল করতেছে? তোমার কি মনে হয় তারা শুধু অঙ্ক পারে না দেখে ম্যাথে ফেল করে? না, কারণ তাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা আছে, তাদের ল্যাক অফ কনফিডেন্স আছে, তাদের ল্যাক অফ প্রিপারেশন আছে। এই সমস্যাগুলোর কারণে তারা পরীক্ষা ভালোভাবে লিখতে পারে না, সময় মতো লেখা শেষ করতে পারে না। দ্যাটস ওয়াই তারা পরীক্ষা এত খারাপ করে। আবার আমি গতকাল হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে কারা সময় মতো লেখা শেষ করতে পারে। তাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভোট দিয়েছিল যে তারা সময় মতো লেখা শেষ করতে পারে না, তাদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম আছে। কিন্তু এর কারণ কি জানো? এর কারণ খুবই সিম্পল, কারণ তোমার প্রপার রিভিশন নেই, প্রপার রিপিটেশন নয়, এবং এই কারণে তোমার ল্যাক অফ কনফিডেন্স, যে কারণে তুমি কি লিখবে কি লিখবে না তুমি সেই কনফিউশনে ভোগো। দ্যাটস ওয়াই সেখানে তোমার অনেকগুলো টাইম ওয়েস্ট হয়ে যায়। এছাড়াও প্রপার রিভিশন এবং রিপিটেশনের অভাবে তোমার যে পারা অঙ্ক, সহজ অঙ্ক, সেই অঙ্কটাও করতে তোমার অনেক সময় লেগে যায়। তাহলে সময় মতো লেখা শেষ করতে হলে কি করতে হবে? সিম্পল, এখন যে প্রবলেমগুলো বললাম সেগুলো সমাধান করতে হবে। কিন্তু কিভাবে করবে? ফার্স্ট অফ অল তোমাকে প্রপারলি রিভিশন দিতে হবে। তুমি সবগুলো চ্যাপ্টারে ভালো হওয়ার প্রয়োজন নেই। তুমি কিছু স্পেসিফিক চ্যাপ্টারে মাস্টার হও, যেগুলো থেকে যে কোনো প্রশ্ন দুক, সেটা যত ঘুরে দুক, যেভাবে দেখ না কেন, তুমি যাতে সবগুলো অ্যান্সার খুব সুন্দরভাবে সময়ের মধ্যে অ্যান্সার করতে পারো। সেগুলো যাতে অ্যান্সার করতে তোমার 10 থেকে 15 মিনিটের বেশি সময় না লাগে। তুমি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান হয়ে কোনো লাভ নাই। তুমি সব কিছুই পারো কিন্তু অল্প অল্প পারো, এটা দিয়ে তোমার কোনো লাভ হবে না। এটা তোমার অনেক বেশি টাইম ওয়েস্ট হবে, তোমার কনফিডেন্স লো করে দিবে, তোমার কনফিউশন তৈরি হবে, তুমি সহজ জিনিস পারবে না। কিন্তু তুমি যদি মাস্টার অফ সাম চ্যাপ্টারসের তুমি কিছু চ্যাপ্টারসের মাস্টার হও, তাহলে তুমি সেই চ্যাপ্টারগুলো অ্যান্সার করতে খুব সহজে, খুব অল্প সময়ে সবগুলো সুন্দর করে শেষ করে ফেলতে পারো। যেমন দেখো, তুমি কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো ম্যাথগুলো তুমি 10 থেকে 15 মিনিটে ফুল সিকিউ শেষ করতে পারো। যেমন চ্যাপ্টার 3, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 2, এই সিকিউগুলো তুমি খুব সহজে অল্প সময়ের মধ্যে সবগুলো জিনিস সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেমন জ্যামিতির অঙ্ক, তারপর পরিসংখ্যান, এগুলোতে চিত্র আঁকা লাগে, ব্যাখ্যা দেওয়া লাগে, অনেক লেখা, এগুলো লিখতে অনেক বেশি সময় লাগে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় ইজিলি এখানে লেগে যায়। দ্যাটস ওয়াই তোমাকে যেটা করতে হবে, তুমি যেই চ্যাপ্টারগুলো ভালো পারো অর্থাৎ যে চ্যাপ্টারগুলোতে তুমি মাস্টার হবা, সেগুলো তোমাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। দেন সেখানের মধ্যে যে টাইমটা বেঁচে যাবে, ওই আমাদের কিন্তু একটা সৃজনশীল লেখার স্পেসিফিক টাইম হচ্ছে দেখি মেইনলি 20 মিনিট। দেখো, যখন তুমি একটা জিনিস 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করবে, তখন থেকে সেখানে তোমার 5 থেকে 10 মিনিট সময় সেভ হইতেছে। এরকম যদি তুমি 3টে সৃজনশীল লিখতে পারো, তাহলে যদি তোমার 30 মিনিট সময় ইজিলি এখানে সেভ হয়ে যেতেছে। সেই 30 মিনিট সময় তুমি ওই অঙ্কগুলোতে কাজে লাগাবা, জ্যামিতিতে কাজে লাগাবা, তোমার যে পরিসংখ্যান আছে সেগুলোতে কাজে লাগাবা, বা তুমি যেটা পারতেছিলে না সেটা বুঝার ট্রাই করবো ওই সময়ের মধ্যে। কিন্তু তোমরা সবাই এখানে একটা ভুল করো, সেটা হচ্ছে যে কি, তোমরা যে ম্যাথটা পারো না সেই ম্যাথটা নিয়ে আরো কিছুক্ষণ বসে যাবে আর একটু মাথায় আসে কিনা দেখি। না, এই ভুল করা যাবে না। যেটা পারো না ওটা সাথে সাথে স্কিপ, দেখবা তুমি অঙ্ক অন্যগুলো করতে করতে ঠিক এটা আবার মাথায় আসতেছে, তখন যে এটা আবার করে ফেলবা। তবে যেটা করতেছিলে সেটা বাদ দিয়ে আবার ওটা করবা, বিষয়টা এমন না। যেটা করতেছিলে সেটা শেষ করে দেন যেটা আগে বাদ দিয়ে এসেছিলে সেটা করবার প্রয়োজন। যদি আবার মাথা থেকে ছুটে যায়, সেই ভুলটা এড়ানোর জন্য খাতার লাস্টে টুকে রাখতে পারো যে কিভাবে কি লিখতে হবে, এই জিনিসটা হালকা করে লিখে রাখতে পারো। আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন চ্যাপ্টারের মাস্টার হলে তুমি সবচেয়ে বেশি সুবিধা পাবা, সেই সবগুলো জিনিস আমি আমার পুরো ভিডিওগুলোতে অনেকবার বলছি। তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। সেখানের মধ্যে আমি সবগুলো জিনিস সুন্দরভাবে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিছি। ইভেন তোমরা যারা গণিতে একবারে দুর্বল, গণিত সারা বছর পড়ো নাই, ন্যাচারালি তারা কিভাবে গণিতে প্লাস পেতে পারো তার ফাঁকিবাজি পদ্ধতি দেখাই দিছি। মাত্র 8 ঘন্টায় করে 8 ঘন্টার একটা রুটিন বানাই দিয়েছি। সেই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে তোমার পক্ষে গণিতে এখনো 100তে 100 পাওয়া সম্ভব। সবগুলো জিনিস আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি। সো তুমি চাইলে এখন সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না করে থাকো, তাহলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। কেন ভাই সাবস্ক্রাইব করতে তোমার কোনো এখানে সমস্যা না, তোমার তো এটা টাকাও যাইতেছে না, কিছু যাইতেছে না। আমি যেহেতু কষ্ট করে ভিডিও বানাইতেছি, তাও এটা বিনিময়ে একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি, তাই না? দ্যাটস ওয়াই তুমি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীতে যতগুলো ভিডিও আসবে এই ভিডিওগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। লাস্ট টাইমে তোমাকে অল্প সময়ে একটা প্রপার প্ল্যান করে, প্রপার স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়তে অনেক বেশি হেল্প করবে। তাই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দাও, নইলে পরবর্তীতে কিন্তু তুমি নিজেই পস্তাবে। এখন তো বললাম রিভিশনের কথা। রিভিশন মানে হচ্ছে যে কি? রিভিশন মানে হচ্ছে তুমি আগের পড়াগুলোকে একবার ভালোভাবে দেখে নেবা,
বাট তোমাকে এখন প্রপারলি রিপিট করতে হবে, নাহলে তুমি রিভিশন করে কোনো লাভ হবে না। রিপিট মানে কি, যে পড়াটা তুমি এতক্ষণ পড়ছো সেই পড়াটাকে আরো বারবার করে পড়তে হবে, তাহলে পড়াটা তোমার ভালোভাবে মাথায় ক্যাচ হবে, তুমি পরীক্ষাতে অঙ্কগুলো আর খুব অল্প সময়ে সবগুলো পড়া শেষ করতে পারবে, সবগুলো লেখা শেষ করতে পারবে। নাহলে কিন্তু তুমি সেখানে ভালোভাবে রিভিশন করে কিন্তু কেন একটা ভালো পসিবিলিটি থাকবে। কজ ম্যাথ সাবজেক্ট হচ্ছে এমন, তুমি বারবার রিপিট করলে সেটা তোমার জন্য আরো বেশি ইজিয়ার হবে। এখন কথা হচ্ছে, তোমরা অনেকে জানো না যে কোথা থেকে রিভিশন করলে ভালো হবে, রিভিশন স্টাডি জানো না, রিভিশনের জন্য তোমার কাছে প্রপার সাজেশন নেই। তাদের জন্য বেস্ট অপশন হবে যে কি ভাই, টিম ট্যান্ডপ। কজ এখানে তোমাকে এত স্পেসিফিক সাজেশন দিয়ে দেওয়া হয়েছে যেটা তুমি আর কোথাও পাবা না। তোমাকে সিকিউর জন্য জাস্ট 50টা সিকিউ দেওয়া হয়েছে, সেই 50টা সিকিউ যদি তুমি ভালোভাবে করতে পারো সেখান থেকে তুমি শিওর কমন পাবা। ইভেন তোমাকে কিছু এমসিকিউ সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমাকে টাইপ ওয়াইজ সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো তারা নিজেরা সলভও করে দিয়েছে। সিকিউ এবং এমসিকিউ দুইটা তারা নিজেরা সলভ করে দিয়েছে, তুমি জাস্ট সেগুলো করবা, ইনশাআল্লাহ সেখান থেকে তুমি শিওর কমন পেয়ে যাবে। সেগুলো করলে তোমার আর কিছু করা লাগবে না, তুমি সেগুলো করবা, দেন একটা দাগানো বই দিবে তার তোমাদেরকে, সেই দাগানো বইটা পড়লে তোমার প্রিপারেশন এখানে 100% কমপ্লিট। সো এখনই দ্রুত টিম ট্যান্ডপে এন্ড করো। টিম ট্যান্ডপে এন্ড করতে আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দাও, সাইন ব্লগের ফেসবুক পেজে এখনই মেসেজ দাও, আর সেখানে গিয়ে যদি বলো আমার কথা বলো অর্থাৎ তৌফিক ভাইয়ের কাছ থেকে আসে যদি বলো, তাহলে তুমি কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা যারা ফ্রিতে সাজেশন পেতে চাও, জাস্ট 38টা সিকিউ সাজেশন যেটা আমি নিজে ফলো করছিলাম, সেখান থেকে যদি কমন পাইতে চাও এবং একটা দাগানো বই এবং দাগানো টেস্ট পেপার যাবে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবো। সেখানে আমি তোমাদেরকে 38টা সিকিউর একটা সাজেশন দিয়ে দিব যেটা আমি ফলো করছিলাম, সেখান থেকে তোমরা 60 থেকে 70% জিনিস ইজিলি কমন পেয়ে যাবে, এবং প্রপার রিপিটেশনের জন্য তোমরা সেখানে একটা দাগানো টেস্ট পেপার পেয়ে যাবে। দাগানো টেস্ট পেপারের মধ্যে তোমাদের তো অনেকগুলো টেস্ট পেপার, তো তোমাদের অনেকগুলো অঙ্ক, এতগুলো অঙ্ক তো শেষ করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি একটা দাগানো টেস্ট পেপার দিয়ে দিয়েছি, তুমি জাস্ট সেটা সলভ করো ভালোভাবে, তাহলে তোমার প্রপারলি একটা রিপিটেশন হয়ে যাবে। এবং আমি একটা দাগানো বইও দিয়ে দিয়েছি যেটার মধ্যে তুমি বুঝতে পারছো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। যেমন ত্রিকোণমিতি থেকে তুমি জাস্ট 10টা অঙ্ক করলে কিন্তু তোমার এখানে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ফুল শেষ। তারপর যদি জ্যামিতি থেকে তুমি জাস্ট চ্যাপ্টার 8 থেকে 5টা উপপাদ্য করলে তোমার চ্যাপ্টার 8টা ফুল শেষ। তুমি এই জিনিসগুলো আমার দাগানো বই থেকে জানতে পারো। তাই দাগানো বই পেতে এখন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে ফেলো। এর ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক আর কমেন্টে জানিয়ে দিবে তোমার কোন কোন প্রবলেমগুলো হচ্ছে ম্যাথ নিয়ে, বা তোমার যদি কোনো মতামত থাকে সেটা আমাকে বরাবর মনে করি নিঃসংকোচে জানাতে পারো। তোমার যে কোনো মতামতের রিপ্লাই আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।